তবে আরও উল্লেখ্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথা বলছিলেন যে রোগ জীবাণু মানুষের কাছ থেকে আরেকজনের কাছে যেতে পারে না। তিনি বলছেন এইভাবে, লা ইউদি শাইউন শাইআ, একজনের রোগ ব্যাধি আরেকজনের কাছে যেতে পারে না। আবার বললেন, লা ইউদি শাইউন শাইআ, একজনের রোগ ব্যাধি আরেকজনের কাছে যেতে পারে না। তিনি বললেন, লা ইউদি শাইউন শাইআ, একজনের রোগ ব্যাধি আরেকজনের কাছে যেতে পারে না। পল্লীর একজন বেদুইন মানুষ সেই বৈঠকে ছিল, সে দাঁড়িয়ে বলল, যাই, একটা উঁটকে চুলকানি ঘাও হলে বাকি সব উঁটকে হয়ে যায়। জি, এরকম আছে, রোগ ব্যাধি একজনের কাছ থেকে আরেকজনের কাছে চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে বলো দেখি মান আজরাবাল আওয়ালা, প্রথমটাকে কিভাবে হলো, সেইটা কোথা থেকে আসলো বলো। তখন পল্লীর মানুষ চুপ হয়ে গেল। চুপ হয়ে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুষকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেন তখন চারটা জিনিস সৃষ্টি করেছেন। খালাকা হায়াতাহ মাওতাহা ও রিজকাহ মাসায়াবাহা, লিখে দিয়েছেন তার মরণ, লিখে দিয়েছেন তার জীবন, লিখে দিয়েছেন তার রুজি, লিখে দিয়েছেন তার রোগ ব্যাধি। সেই দিন যদি ভাইরাস লিখা হয়ে থাকে তাহলে পৃথিবীর কোনো মাধ্যম দিয়ে তাতে থেকে রক্ষা পাওয়া যাবে না। এটাই চূড়ান্ত, এরই নাম ধর্ম। আমরা মুসলিম হিসাবে এই ধর্ম বিশ্বাস করে বেঁচে আছি বলে আমাদের জোরালো দাবি। কোনো পথপন্থা নেই সেখান থেকে বাঁচা যেতে পারে, সেটা যদি পূর্বেই লেখা থাকে। তবে একটা পথ আল্লাহ রাসূল বলেছেন, লাইরদ্দুত তাকদীর ইল্লা বিদুয়া, খুব বেশি বেশি দোয়া করলে লিখিত ভাগ্য পরিবর্তন করা হয়। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তবে তিনি একথা ওখানে বলেছেন, লা আদাওয়া, রোগ ব্যাধি একজনের কাছ থেকে আর একজনের কাছে যায় না। হাদিস বুখারী মুসলিম। তাতে আমরা উল্লেখ করেছি যে ভাইরাস এইটা ছোঁয়াচে রোগ নয়, তবে এইটা কি মহামারী? মহামারী হলে কয়েক সপ্তাহের মধ্যে সারা এলাকা, থানাকে থানা, জেলাকে জেলা, দেশকে দেশ খালি হয়ে যাবে। তার নাম মহামারী, তার নাম কলেরা। তাহলে এটা মহামারীও নয়, কলেরাও নয়, ছোঁয়াচে রোগ নয়। তাহলে কি? তাহলে বিপদ, তাহলে বালা, তাহলে মুসিবত একটার পর একটা আসতেই পারে। যা এসেছিল মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের উপরে, মানে ইসরায়েল ইহুদি খ্রিস্টানদের উপরে, অন্যায় যত বেশি হবে বালা মুসিবত সময়ে সময়ে তত বেশি হবে, আরও আসতে পারে। বানি ইসরায়েলের যুগে মুসা আলাইহিস সালামের সেই সময়ে হঠাৎ দেখা যায় ঘরে, বিছানে, পাতিলে সব জায়গাতেই রক্ত, তার নাম বিপদ। মাজবেন কি করে? তরকারির পাতিলি খুলে দেখা যায় যে তরকারিতে রক্ত ভর্তি, বিছানে রক্ত ভর্তি, সব জায়গাতে ব্যাং, সব জায়গাতে ব্যাং, বিছানে ব্যাং, তরকারিতে ব্যাং, ভাত, সব কিছুতেই ব্যাং ভর্তি। এর নাম বিপদ, এর নাম আল্লাহর পক্ষ থেকে বালা মুসিবত। যদি বালা মুসিবত হয় তাহলে বাঁচার মাধ্যম এগুলি নয়। তাতে তিনি বলেছেন বাঁচার মাধ্যম তখন হবে সলাত আদায় করা, তখন হবে দোয়া প্রার্থনা করা, তখন হবে ক্ষমা চাওয়া, তখন হবে জিকির করা, তখন হবে দান সাদকা খায়রাত করা। দান সাদকা দিয়ে বালা মুসিবত থেকে বাঁচা যায় বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, ধারাবাহিকতার আলোচনায় সময় সাপেক্ষে হবে হালাল রুজি। মানুষের জীবনে বেঁচে থাকার জন্য সবচেয়ে জরুরি কাজ, পৃথিবীতে মানুষের জীবনে তার চেয়ে আর কোনো জরুরি কাজ নেই। এত গুরুত্বপূর্ণ, এত জরুরি জোরালো কাজ মানুষের জীবনে নাই, সেটা হলো সলাত, নামাজ। মানুষের জীবনে এর চেয়ে কোনো গুরুত্বপূর্ণ জরুরি কোনো কাজ আছে বলে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার যেটুকু ভাঙাচোরা বিদ্যা আছে তাতে আমি বিবেচনা করতে পারি না। আমার বিবেচনায় চূড়ান্ত এটাই যে মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সলাত। কেননা সব ইবাদত নির্ভর করে সলাতের উপরে। সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত। বিভিন্ন আলেম ওলামা, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সহ আরও বক্তার মুখে কথা শুনেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা। রোজা দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায় আর কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না বলে তিনি জাতির সামনে বলেছেন। হ্যাঁ, এই কথাই ঠিক। তবে যদি সলাত না থাকে তাহলে রোজার ইবাদত আল্লাহ কেটে দিবেন, সেটা যত দামি ইবাদত হোক না কেন। সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সহ আরও বিভিন্ন লোকের মুখে শুনেছি
এবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল এবাদত হলো দান। দানের মতো পৃথিবীতে কোনো শক্তিশালী এবাদত নেই যে একটা থেকে আরেকটা ঘটাতে পারে। এটা অন্য কোনো এবাদত পারে না, দানই পারে। দান করেছেন, এখানে কবর শাস্তি বন্ধ, এটা তার ক্ষমতা। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। দানই এমন একটা ভিন্ন ধরনের এবাদত, আপনি দান করলেন, পাপ মিটে গেল ওইভাবে, পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে যেইভাবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন যে দান আল্লাহর রাগকে মিটিয়ে দিতে পারে, তার মানে একটা থেকে আরেকটা ঘটাতে পারে যা অন্য কোনো এবাদত পারে না। এরপরেও দান যতই শক্তিশালী এবাদত হোক না কেন, যদি সলাত না থাকে তাহলে এটা আল্লাহ কেটে দিবেন। আমরা একাধিক দিন অবগত হয়েছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহকে খুশি করার পৃথিবীতে সবচেয়ে বড় পথ পন্থা হচ্ছে এক ফোঁটা চোখের পানি। রাতের অন্ধকারে যে কোনো সময় আল্লাহর ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি পড়ে, তাহলে এইটুকু আল্লাহর কাছে যত প্রিয়, যত পছন্দ। এবাদতের জগতে আর কোনো এবাদত নাই যা দিয়ে তাকে অত খুশি করা যায়। আমি দিনরাত কান্নাকাটি করি আল্লাহর ভয়ে, কথা ঠিক, তবে ঠিক মতো সলাত আদায় করি না। যখন আমি সলাত আদায় করি না, তখন আল্লাহ এই এবাদত কেটে দিবেন। তার মানে সলাত এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য এবাদত। অতএব মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো 5 ওয়াক্ত সলাত। হ্যাঁ, এই কথা ঠিক, তবে হালাল রুজি না হলে সলাতও কাটা যাবে। হালাল রুজি যদি না থাকে তাহলে সবই হারিয়ে গেল, কোনোটাই থাকলো না। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ভাষায় আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে দুইটা চোখও গেল, সব কিছুই হারালো। যদি মানুষের রুজি হালাল না হয় তাহলে সলাতও টিকবে না। এ কথা আল্লাহ তাআলা বলেন, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। মানুষের জীবনে দ্বিতীয় জরুরি কাজ হচ্ছে হালাল রুজি। আমি মনে করি আমার এই ভাঙাচোরা বিদ্যায় যে মানুষের জীবনে তৃতীয় জরুরি কাজ হচ্ছে কোরআন তেলাওয়াত করা। কোরআন কিন্তু বিচারের মাঠে বিপক্ষে যাবে। আমি বুঝতে পারি না বিপক্ষে কি জিনিস। আমি একটা গ্রামে কাজ করতে চেয়েছি, আমার মুখের উপরে 2টা লোক আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে। তখন আমি বুঝতে পেরেছি একে বলে বিরুদ্ধে দাঁড়ানো। তো বিচারের মাঠেও যদি কোরআন আমার বিরুদ্ধে দাঁড়ায় তখন পরিস্থিতি কেমন হবে, তাই এখন আমরা বুঝাতে অক্ষম। বিচারের মাঠ যেমন বুঝাতে অক্ষম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা। কোরআন তোমার পক্ষেও হতে পারে, কোরআন তোমার বিপক্ষেও হতে পারে। কোরআন তেলাওয়াত করেই কোরআনের বিরুদ্ধে থেকে বাঁচার একটা পথ অবলম্বন করতে হবে। তাই বলছিলাম মানুষের জীবনে তৃতীয় গুরুত্বপূর্ণ জরুরি কাজ হচ্ছে কোরআন তেলাওয়াত করা। বেশি যদি না পারি তাহলে শেষ পরামর্শ আছে অন্তত সূরা ইখলাস পড়া। অন্তত 3 বার পড়ে নিজেকে বাঁচাই যে আজকে আমি কোরআন মাজিদ পড়েছি। সকালে হোক, সন্ধ্যা হোক, কোনো একটা সময় হোক, 2-1 মিনিটে 3 বার সূরা ইখলাস পড়ে অন্তত নিজেকে রক্ষা করি এই মর্মে যে আমি কোরআন তেলাওয়াত করেছি। মানুষের জীবনে চতুর্থ জরুরি কাজ বলা যেতে পারে 2 জন যেখানে বসে আছে আপনার সেখানে না বসা। নিজে কষ্ট করে উপার্জন করে খাওয়া দাওয়া করলেন, 5 ওয়াক্ত সালাত আদায় করলেন, কিন্তু 2 জন বসে দোকানে আড্ডা পিটছে, আপনিও বসলেন, ওখানে 2 জনের বদনাম হচ্ছিল, আপনি বললেন ঠিক বলেছ। তখন আপনার অবস্থাটা কি হবে হয়তো এটা আপনি অনুমান করছেন না, যেহেতু এখন বিচার হচ্ছে না। কাজে এইটা কত বড় অপরাধ তা আমি বুঝতে পারছি না, যার কারণে আমাদের পক্ষ থেকে জরুরি অনুরোধ আছে, জরুরি প্রয়োজন ছাড়া যেখানে 2-4 জন লোক বসে আছে সেখানে না বসা। এরপরে আলোচনার পূর্বে আপনাদের সাথে জরুরি কথা হচ্ছে একটু সামনের দিকে আগিয়ে চেপে বসতে হবে। আর আজানের পর থেকে নিয়ে খুতবা শেষ হওয়া পর্যন্ত কোনো মুসাল্লি আপোষে কথা বলতে পাবে না, যতই অসুবিধা হোক। কোনো যদি কথা বলার প্রয়োজন হয় তাহলে আমার সাথে বলতে হবে, আর আমি আপনার সাথে বলতে পাবো। এছাড়া মুখে কথা বলার নিষেধ আছে আজান থেকে নিয়ে খুতবা শেষ হওয়া পর্যন্ত। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, হালাল রুজি এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। পৃথিবীর পুরুষ নারী যার নাম মানুষ, তোমরা সবাই হালাল রুজি খাও, যেইটা আমি মাটিতে উপার্জন করেছি রুজি হিসাবে। পৃথিবীতে যারা যেটাকে রুজি বলে তার যেটা হালাল সেটা খেতে হবে।
আর আমাদের জন্য হালালের সাথে সাথে পবিত্র হতে হবে। কেন? গরু হালাল কিন্তু মরে গেছে, তখন হালাল হলেও আমি খেতে পাবো না, তখন আর আমার জন্য পবিত্র নয়। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে আদেশ করেন, পৃথিবীর মানুষ যাদের নাম মানুষ, তোমরা হালাল রুজি খাও, এটা আল্লাহর আদেশ। এইবার আল্লাহ তাআলা সাধারণ মুমিন পুরুষ নারীকে আদেশ করেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে পৃথিবীর মুমিন পুরুষ নারী, আমি তোমাদেরকে যে রুজি দিয়েছি সেখান থেকে যেটা হালাল সেটা খাও। আমি অনেক রুজি দিয়েছি, মানুষ বিভিন্নভাবে রুজি উপার্জন করছে, করবে, তো আমি যেটা হালাল দিয়েছি, এই ছেলে সহসা স্থানে দাঁড়াও, সামনে এভাবে আসা যাবে না। আমাকে দেখতে পান আর না পান, যে যেখানে আছেন ভদ্রতা বজায় রেখে মুখ বন্ধ করে দাঁড়িয়ে থাকবেন, কষ্ট যতই হোক, শুলিও হবে না, ফাঁসিও হবে না। অতএব জায়গা পায়নি, জায়গার কারণে আর একজনকে ধাক্কা দেব, এমনটা হবে না, এমন কোনো ব্যবস্থাপনা এখানে আসেনি। জুমার দিন এমন একটা দিন, যেই দিন সূর্য ওঠার পর থেকে নিয়ে আজান পর্যন্ত যে যত পারে সলাত আদায়ের অনুমতি আছে, অথচ রমজান মাসে লাইলাতুল কাদরে অনুমতি নেই। রমজান মাসে লাইলাতুল কাদরে 8 রাকাতই পড়তে হবে, রাত যত দামি হোক, রমজান মাস যত দামি হোক না কেন, লাইলাতুল কাদর যত দামি হোক না কেন, ধরে নিলাম পৃথিবীতে যত দিন আছে, যত রাত আছে, তার সবচেয়ে দামি রাত, সবচেয়ে দামি মাস, এ কথাই ঠিক। এরপরেও 8 রাকাতের বেশি সালাত আদায় করবেন, এ অনুমতি নেই। এই অনুমতি শুধু কাবা ঘরে আছে, পৃথিবীর আর কোথাও নেই। পৃথিবীর যে কোনো মসজিদে 2 রাকাত সালাত আদায় করলে যত নেকি হবে, মসজিদে নববীতে 2 রাকাত সালাত আদায় করলে তার চেয়ে 1000 গুণ বেশি নেকি হবে। পৃথিবীর যে কোনো মসজিদে 2 রাকাত সালাত আদায় করলে যত নেকি হবে, বাইতুল মুকাদ্দাস জেরুজালেমে অবস্থিত সেই মসজিদে আকসাতে 2 রাকাত সালাত আদায় করলে তার চেয়ে 1000 গুণ বেশি নেকি হবে। তবে ওই মসজিদে নববীতে রাতে সালাত আদায় করলে 8 রাকাতের বেশি অনুমতি নেই। শুধুমাত্র দিন রাত সালাত আদায় করা যাবে কাবা ঘরে। রাত নেই, দিন নেই, দুপুর নেই, সন্ধে নেই, সূর্য ডুবা নেই, উঠা নেই, মাথার উপরে নেই, কাবা ঘরে কোনো নিষিদ্ধ সময় নেই। এরপরে পৃথিবীতে দ্বিতীয় যেটা সালাত আদায়ের জন্য দামি সময়, সেটা হলো জুমার দিন সূর্য ওঠার পর থেকে নিয়ে আজান পর্যন্ত।